আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা TD1 চ্যাপ্টার 2 সাথে কিন্তু ভালোবাসা অনেক বড় মাপের ভালোবাসা, কারণ এই জায়গায় অঙ্কের প্যাটার্ন অনেকগুলা, ঠিক আছে। একটা কেলভিন, তারপর কি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ দুইটা। অবশ্য আমরা আগের দুই ভিডিওতে দুই টাইপের ম্যাথগুলো দেখে নিছিলাম। তো আজকের এই টাইপের ম্যাথগুলো আমরা দেখব পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভের সেকেন্ড মেথড, যেটা মোটর ইউজ করে আমরা যেটা করি, কন্ডেন্সার, সিনক্রোনাস কন্ডেন্সার মোটর, যেগুলো যে মোটর ইউজ করে আমরা যেগুলো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করি সেই টাইপের ম্যাথগুলো দেখব। তো জি জি পিএফআই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ ওটা যেটা সিনক্রোনাস দি, ওটা কি দাম বেশি? সিনক্রোনাসটা কম ইউজ করা সিনক্রোনাস মোটর মানে ব্যাপারটা হলো কি, একটা পিএফআই একটা বক্সের ভিতর, ধরো আমার এই বোর্ডটা আছে না, এই বোর্ডটার সাইজে একটা 4 ফিট বা একটা 3 ফিট ডিভাইস এটা বসাই দিছো। তো এটার রক্ষণাবেক্ষণ কস্টিং অনেক কম, ঠিক আছে, আবার সহজলভ্য, বানানো সোজা, ঠিক আছে। আর মোটর যেহেতু আছে, মোটর ঘুরবে, মোটরের লস থাকে, মোটরের কিছু রক্ষণাবেক্ষণের ব্যাপারটা ঝামেলা আছে, সেদিকে ক্যাপাসিটার ব্যাংকিং মোর দ্যান ইজিয়ার, ঠিক আছে। আর সব থেকে ভালো আউটপুটও পাওয়া যায়। যে একটা জিনিস তুমি লাগাইছো, সেটা দিয়ে যদি পারফেক্ট কাজ করতে পারো, তাহলে তুমি কোনটা লাগাবা, যেটা দিয়ে তোমার কিছু লস হচ্ছে আর এটা দিয়ে পুরোপুরি আমি 100% পাচ্ছি, ঠিক আছে। তো এই জিনিসটার উপর ডিপেন্ড করে পিএফআইটা বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, তো এখন দেখো, আমরা এই টাইপের ম্যাথ শুরু করার পূর্বে আমরা ক্লাসে আমরা কি দেখাইছিলাম আগের ক্লাসটায়, যে এটা আমার কি রেখা, কিলোওয়াট, এটা কি কেভিএআর, এটা কি কেভিএ। এটা হলো মোটরের ইন্ডাস্ট্রির ফার্স্ট অবস্থায়, কি অবস্থায়, ইন্ডাস্ট্রির ফার্স্ট অবস্থায়। এটাই দেখো, এটা হলো কি ইন্ডাস্ট্রির এখন আপাতত যে লোডটা আছে। ফার্স্ট অফ অল তুমি একটা ইন্ডাস্ট্রি ধরো, আমার এই কোচিংটা ধরো একটা ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির ফার্স্ট অফ অল আমার যে লোডটা আছে সেটা হলো আমার কি প্রথম কিলোওয়াট। ওই অবস্থায় যে কেভিআর আছে সেটা আমার প্রথম কেভিএ। এখন আমি চাইতেছি এই অবস্থায় যে ফ্যাক্টর হয়েছে সেটাও কি আমার θ1, ঠিক আছে। এখন আমি চাইতেছি কি এইখানে একটা সিনক্রোনাস মোটর বসাবো, কি বসাবো, সিনক্রোনাস মোটর। তো এই মোটরের কি একটা কিলোওয়াট আছে, এই মোটরের একটা কেভিআর আছে, এই মোটরের একটা কি কেভিএ আছে। এখন তুমি তো জিনিস ভালো করে যদি খেয়াল করো, তাহলে অঙ্কের উত্তর কিন্তু হয়ে গেছে। আমার এই মোটরটা লাগানোর পরে এই দিক দিয়ে কি কেভিআরটা, এটা কি সামনের দিকে বাইরে গেছে, মানে লিডিং করছে। আর এটা কি ল্যাগ সার্কিটে যখন লিড সার্কিটের লাগে যুক্ত করে দেওয়া যায়, তখন কি আমার সার্কিটের ফ্যাক্টর কিছুটা কি হয়, উন্নতি হয়। বুঝতে পারছি কি পারিনি? আর এখন আমার এই জায়গার যেটা মান ছিল সেটা তো দুটো সমানই। আচ্ছা, তো দেখো এখন আমরা এইখানে যতটুকু কিলোওয়াট আছে, এইখানে কিলোওয়াটটাও কি সেম, তাহলে এই হলো কি আমার নতুন কেভিআর, ঠিক আছে। আমি যদি আমি কেভিআরটা সিম্বলাইজ করি, ঠিক আছে, এটা কেভিএ 1, এটা কেভিআর 1, এটা কেভিআর কি 2, এটা কেভিআর 3, এটা কি কিলোওয়াট, তো ওটা লাগে কোনো সিম্বলাইজ করলাম না। তাহলে আমার এইটা হলো কি θ2, এটা আমার কি θ3। এখন এইখানে যে আমার θ3 আছে, এটা হলো কি মোটরের পিএফ, মোটরের কি পাওয়ার ফ্যাক্টর, মোটরের পাওয়ার ফ্যাক্টর। তাহলে এটা কি মোটরের কি কিলোওয়াট, এটা কি মোটরের কি কেভিআর, ঠিক আছে। তাহলে এই সেক্টরটা সব কি মোটরের। তুমি যদি আমার এই ফ্রেম ঠিক রাখো, তাহলে তুমি θ3 তোমার কি মোটরের পিএফ, যদি কেভিআর 3 এটা কি আমার মোটরের কেভিআর, ঠিক আছে। নতুন কেভিআর হলো এটা, নতুন কেভিআর এটা, বা এটাকে বলতে পারে সামগ্রিক পাওয়ার কেভিআর, সামগ্রিক লোডের কেভিআর বা নতুন কেভিআর, ঠিক আছে। বা এটাকে এই জায়গাতে থিটাটা বলবে কি নতুন থিটা, ঠিক আছে, নতুন পাওয়ার ফ্যাক্টর, অথবা কি সামগ্রিক লোডের পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। কথাগুলো ভালো করে নোট করে নিও। সামগ্রিক লোডের কি পাওয়ার ফ্যাক্টর কি θ2, সামগ্রিক লোডের কেভিআর কত, কেভিআর 2,
ঠিক আছে, চাইলে এই দুইটা অথবা এইগুলো চাইতে পারে। এখন আমার এখানে যে কোশ্চেনটা আছে কোশ্চেনটা আমরা নিই, ঠিক আছে, আমরা এগুলো একটু মুছা দিই, এই যে এইগুলো। ওকে, তো দেখো এখানে বলছে কি ম্যাটটা দেখো 200 কিলোওয়াট, কত কিলোওয়াট? 200 কিলোওয়াট। তাহলে 200 কিলোওয়াট বলতে কি স্যার আমার এইটাই 200 কিলোওয়াট, ঠিক না? এটা আমার ইন্ডাস্ট্রির লোড 200 কিলোওয়াট। তো এই 200 কিলোওয়াটের সাথে আমার কি আছে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আছে। তাহলে স্যার আমাদের 200 কিলোওয়াটটাকে আমার মোটরের এই যে আমাদের এই ইসের কোম্পানির বা ইন্ডাস্ট্রির কি মেইন লোড কত 200 কিলোওয়াট। তো এই জায়গায় আমার থিটা 1 আছে কত স্যার, আমার এই জায়গায় পিএফ দিছে কত, cos থিটা 1 এর মান দিছে কত, তারা দেখো তো একটু 0. কত দিছে 8, 0. 8, তাহলে এটা কত থিটা 1 এর মান কত 36 দশমিক কত 87, cos ইনভার্স করলে হয়ে যাবে 36 দশমিক কত 87, cos ইনভার্স 0.8 কত 36 দশমিক কত 87 বলছে কি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের সাথে। তাহলে স্যার আমার এই জায়গার থিটার কোণটা আমরা কিন্তু পাই গেছি কত 36 দশমিক কত 87। এখন আরো বলছে কি আমাদের লোডের সাথে সমান্তরাল একটি সিনক্রোনাস মোটর যুক্ত আছে, কি আছে সিনক্রোনাস মোটর যুক্ত আছে, যা 60 কিলোওয়াট কি শক্তি গ্রহণ করে, 60 কিলোওয়াট কি করে শক্তি গ্রহণ করে। তাহলে এই একটা সিনক্রোনাস মোটর আছে, মোটর কোনটা আমাদের এই জায়গায় কোনো মোটর কোথায় লিখছি আমরা নিচে না, তাহলে এটা কি আমার 60 কিলোওয়াটটা কোথায় হবে এখানে না, বুঝতে পারছি? তাহলে এই আমার কি 60 কিলোওয়াট, এটা কি আমার সিনক্রোনাস মোটর, কত পাওয়ার গ্রহণ করছে 60 কিলোওয়াট, এবং এই অবস্থায় সামগ্রিক লোডের পাওয়ার ফ্যাক্টর 0.9। তাহলে আমরা সামগ্রিক লোডের পাওয়ার ফ্যাক্টর কোনটা বলছিলাম থিটা 2, মনে আছে? সামগ্রিক লোডের পাওয়ার ফ্যাক্টর কত থিটা 2। তাহলে আমাদের এখানে cos থিটা 2 এর মান বেড়ে গেছে না 0. কত 9 না, এটা আমার সব মিলে উন্নতি হয়েছে কত থিটা 2 কত 25 দশমিক কত 84। আচ্ছা এইটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে কি মোটরের কর্তৃক সর্বোচ্চ লিডিং কেভিআর এর মান কত, মোটর কর্তৃক সর্বোচ্চ লিডিং কেভিআর, তাহলে মোটর কতটুকু কেভিআর লিডিং করছে, তাই মোটর যে এইটুকুই লিড করছে। তাহলে আমার একটা কোশ্চেন উত্তর কি এই যে মোটর কর্তৃক লিডিং কেভিআর, ঠিক আছে, এটা তাহলে উত্তর কে কেভিআর 3, উত্তর হয়ে যাবে কি কেভিআর 3, কেভিআর কত 3, মোটর কর্তৃক লিডিং কেভিআর কোনটা হবে কেভিআর 3। আচ্ছা আর কি চাইছে স্যার আমাদের মোটরটি কত পাওয়ার ফ্যাক্টরে চলছে, তাহলে মোটরটি কত পাওয়ার ফ্যাক্টর, তাহলে মোটরের পিএফ এটা কি cos থিটা কত। আচ্ছা ভিডিও ম্যান ঘুমাইয়ে পড়ার জন্য কিছু জায়গায় একটু সমস্যা হয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো এই মোটরের পিএফ হলো কি cos থিটা 3, যেটা আমার চাইছে যে মোটরের পিএফ কত বা মোটরের পাওয়ার ফ্যাক্টর কত, তাহলে cos থিটা 3। তো আমি যেটা বললাম আগে যে আমার যুদ্ধে যাওয়ার আগে কি যুদ্ধের সরঞ্জাম রেডি করতে হবে, ঠিক না? আমি কি যুদ্ধে যাব বা কোন যুদ্ধ করব সেই জায়গার পরিস্থিতি কেমন, তার জন্য যা যা মালামাল লাগে সেগুলোকে নিতে হবে। তাহলে কেভিআর 3 সলভ করার জন্য কেভিআর 3 আগ মুহূর্তে যা যা দরকার তা আগে বের করতে হবে, আবার cos থিটা 3 এর জন্য যা যা দরকার তা আগে বের করে নিতে হবে। তো ওইগুলো বের করার পূর্বে আগে এই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া নেওয়া লাগবে। সাইন লম্ব বাই কি অতিভুজ, tan লম্ব বাই ভূমি, আর cos ভূমি বাই কি অতিভুজ, ঠিক আছে, ভূমি বাই কি অতিভুজ। এখন এগুলো কেন শিখাইতেছি, এইটা পুরো একটা ত্রিকোণমিতিক টার্ম হয়ে গেছে, কিটা ত্রিকোণমিতিক টার্ম। তোমরা খালি চোখে কি দাও এবি আর সিডি ইসি কি সমান কিনা দাও তো, এবির মান আর ইসির মান সমান, বুঝছো? কিন্তু সমানই তো, একই তো মাপ, একটু দেখা যাচ্ছে আমি এলাকায় আমার নামে একটা মামলা দিয়ে এটা কত থানায়, এবি আর কি সি কি সমান, এবি কে আমার বাইর করার ওয়ে আছে বেটা 100% আছে, tan থিটা দেয় লম্ব বাই ভূমি, এটা কেটা লম্ব এটা কেটা ভূমি, থিটার মান তো জানি, এই তিনজনের মধ্যে যদি এনার মান খালি জানি না এই দুজনের মান জানি তাহলে কেনার বাইর করা সম্ভব, তাহলে আমরা এবির মান আগে বেরিয়ে দিবে, কিভাবে বেরিয়েবে tan থিটা অ্যাপ্লিকেশন করা লাগবে, কি অ্যাপ্লিকেশন করা লাগবে tan থিটা, ঠিক আছে, কি অ্যাপ্লিকেশন করা লাগবে tan থিটা, ঠিক আছে। তো এই জায়গার tan থিটার এই জায়গার মান কি এই যে ইসির মান কি সমান, পাইলা এটা ভালো কথা। এই জায়গার কি ভূমির মান ইসের মান জানো
এটুকুর মান জানো বিসি, জি স্যার। তাহলে এই বিসির মান আর এর মান কি সমান? আচ্ছা তাহলে এইটার পুরোটা তুমি জানো, জি স্যার। ও এর মান জানি। কি জানো না, কেন এই সাইড উপরে লিখতে হয়, আমি 260 বেরিয়ে যাবে। ও, জানি। এই সাইড উপরে লিখতে হয়, তাহলে কত 260 হয়ে গেছে। জি স্যার। আচ্ছা তাহলে এই জায়গা আবার tan থিটা অ্যাপ্লাই করো তো, লম্ব বাই কি ভূমি, লম্ব জানো না কিন্তু ভূমি আর কোণ জানো, এই যে কোণ বের করে নিছ নাকি, তাহলে কি আমার এই জায়গার এটা বেরিয়ে গেছে? হ্যাঁ দাও স্যার, এই সি দিয়া যদি আমি ডি রে বিয়োগ করি তাহলে আমার পরে থাকবে কিটা কেভিআর 3, উত্তর বেরিয়ে গেছে। আচ্ছা কেভিআর 3ও জানি ভূমিও জানি, সূত্র কি কে এত কষ্ট করে দেবে কি লিখে, এটাও করতে পারো অথবা অতিভুজ করতে পারো, অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এর থেকে সোজা উপায় কি লম্ব আর ভূমি দিয়ে তো জানো tan থিটা মারিয়ে দিই, থিটা বাইরে ওই জায়গায় দেখ tan রে ওই পাশে ইনভার্স করে বাড়াই দিবি, থিটা বাইরে দিবি, ওই থিটা কজে বয় দিবি, মুই অঙ্ক করে লাইছি, যদি এই মুখে মুখে অঙ্ক করতে পারি তাহলে খাতা অঙ্ক 100% করতে পারবো, কারণ কি আমি পুরো সেট মাথার মধ্যে ঢুকে গেছে অলরেডি, এখন গেলে অঙ্কের আউটপুট দেওয়া, আমি আউটপুটে নেমে দিই, মনে করলে পরীক্ষা হলে মার্ক দিলে আর পারবে স্যারে মুভি মার্ক দিবে না, স্যারে মুভি মার্ক দিবে তো, ঠিক আছে, খালি এ বাস্তবে কোনো ভ্যালু থাকবে না। তাহলে আমার প্রথম ত্রিভুজ কারে নিছো জানি, ও এ আর কি বি ত্রিভুজে, আতেলে দেখে কেউ সুইসাইডও করতে পারে বুঝছো। আচ্ছা তাহলে আমরা কি tan এই জায়গায় থিটা কত, tan থিটা 1 আর কত সূত্র কি লম্ব বাই ভূমি, লম্ব কত এবি, ভূমি কত ওএ, আগে মান ক্যালকুলেটিভ লেখ, এখন আমার মান বের করতে হবে কোনটার, এবির না, তাই এবি ইকুয়াল টু কত, এই দুটোর গুণফল, তাহলে গুণ করলে কত, ও এর মান কত, ও এর মান 200, গুণ করবে কত tan থিটা 1, থিটা 1 এর মান কত 87, কত আসছে 7300, এ বেটা কি কম ও মারবে নি, তুই 36 দিবি দিয়ে তুই স্কিল লেগে tan 36.87 দিবি, তো মারছিলে কাম পুরা, তো বলে যুদ্ধে যাওয়া যাবে না, কিছু করিয়েন না করে, হিটলার হিটলার 150 kVAR, আচ্ছা এই 150 kVAR আল্লাহর রাস্তে tan থিটার মান এনে একটু tan লিখে লইস, নাইলে যে করছো হিটলার তো শীতে মরছে, তুই আহালে মরিয়া দেবি, দেখ এই 200 ইন্টু tan 36.87 দিবি, আর ওই মাল্টোসের মতন যদি দেস 200 ইন্টু 36.87 হইছে শেষ। এন্ড দাও স্যার আমার এবির মান আর কি বলছিলাম সির মান কি সমান, তাহলে এটা সমান সমান লিখতে পারি কত সি, সমস্যা আছে? আচ্ছা ও ই সমান সমান কি লিখতে পারি, ও এ যোগ কি এ ই, ও এ যোগ কি এ ই, ও এর মান কত 200 আর এ এর মান কত 60, 260 কিলো ওয়াট, বুঝছো? ত্রিভুজ নেবা কোনটা এবার, ও এফ আর কি ডি বা ওডিএফ, ও ডি এফ ত্রিভুজে লাগবে না তো মনে হয়, অনেকখানে আছে মনে হয়, তো আছে না, হ্যাঁ তার সমস্যা নেই। ত্রিভুজে তুমি আবার কি অ্যাপ্লাই করবা, tan থিটা নিবা কোনটা 2 নাম্বারটা, কারণ কি এই থেকে শুরু হয়, এই যে পয়েন্টিং গুলো আমি দেখাই দিই, আবার অন্যবারই চলে দিস না, এইটা এইটা এটা এই 3 পয়েন্টের মধ্যে, তাহলে ত্রিভুজটা কি এই 3 পয়েন্টে আছে, তাহলে আমার এই জায়গায় ভূমি কত ও ই আর লম্ব কত ডি, তাহলে আমার হবে কি ডি বাই ও ই, সমস্যা আছে? আচ্ছা তাহলে আমার বার করতে হবে কি স্যার ডি, তাহলে ডি ইকুয়াল টু ও এর মান কত 260 260 ইনটু, আর এই জায়গায় আমার tan থিটা কত হবে, tan কত হবে থিটাটার মান কত 84, কত আছে মান tan দিস, দুইশো 25.91 কি kVAR, ঠিক আছে?
এখন দাও স্যার, তাহলে আমার কেভিআর 3 বের হয়ে গেছে না কইতে গেলে? এই কি কইলি আমার তো কথা নেই। এই তোর মান করা লাগবে না, ও 125 এ 225 দেয় কম। লেখছে কি কইছে? হ্যাঁ লেখছে ঠিকই, মান হয়েছে ঠিক, কিন্তু দেখে বল শেষ বিয়াই কবুলের জায়গায় তোর বোর্ড লাগে কবুল পড়া হতে শালির লাগে কবুল কই আলিস না। এই করব এই সেরের বাপের নাম তো সেমই থাকবে, বাপের নাম সেম থাকবে না, মার নামও সেম, এন্ড শালি না বউ এত বুঝবে না, কবুল কই আলিস কোনটার একটা দুইটার একটা কই আলিস দাও। এখন স্যার তাহলে আমার এটা কি ডি এর মান, তাহলে আমরা এখান থেকে কি সি থেকে যদি আমরা ডি বিয়োগ করি তাহলে পাবো কি আমরা সিডি। তাহলে আমরা লিখতে পারি কি সিডি সমান সমান কি সি মাইনাস কি হবে ডি ই। তাহলে সি এর মান কত 150 আর ডি এর মান কত 12591, কত আসে? ও ক্যালকুলেটর ভেঙে নেবে। আচ্ছা তো আমাদের মান আসছে কত 24.09 kVAr। ওকে, তো 24.09 kVAr আছে। এখন আমাদের এইখানে একটা উত্তর বলছিল কি যে মোটর কর্তৃক লিডিং কেভিআর, ঠিক আছে, মোটর কর্তৃক লিডিং কেভিআর যেটা ছিল আমাদের সেটা সমান সমান কত 24.09 kVAr, উত্তর একটা পাইছি। আরেকটা উত্তর কি স্যার আমার পিএফ, পিএফ এর লাগি থিটা লাগবে, বাইর করবো কোন ত্রিভুজে, মোটরের না, তাহলে লাগবে কি ত্রিভুজ BCD হতে পাই কি লিখবো tan থিটা 3 সমান সমান কত লম্ব বাই ভূমি, তা লম্ব কত সিডি আর ভূমি কত বিসি। তোমরা পরীক্ষায় বিসি সিডি না লাগলে সমস্যা নাই, ডাইরেক্ট মান বয় দিবা, কারণ আমি তো তোমাকে বোঝানোর সুবিধার্থে লিখতেছি। সিডির মান কত সেরের নিচে বেরেছে 24.09 24 কত 09 আর বিসির মান দেওয়া আছে 60। অতএব এদিকে থিটা 3 ইকুয়াল টু সমান সমান লিখতে পারো কত tan ইনভার্স এদের মানটা যেটা বেরিয়েছে, কত মান বেরিয়েছে 6 তো আইবি না 0 পয়েন্ট সামথিং আসবে 0.40। আচ্ছা ওটাই লিখলাম। তাহলে থিটা 3 এর মান কত 21.80। এটা আমার cos থিটা 3, কিন্তু আমার চাইছে কিন্তু পিএফ, কোন চাই না চাইছে কি ফ্যাক্টর, তাহলে আমার কি স্যার মোটর করতে হ্যাঁ মোটরের করতে কোন না বুঝলি? মোটর করতে কি পাই হ্যাঁ পিএফ মানে কি পাওয়ার ফ্যাক্টর মানে কি cos থিটা। তাহলে তুমি তো খালি cos লিখলে হবে না, এই থিটা বের করলে হবে না, হবে ওটার cos থিটা কনভার্ট করতে হবে। তাহলে আমার এই থিটাটা এই জায়গায় দিয়ে দাও, কত 21.80, কত আসে 0.3 লেখা যায় 93। আচ্ছা স্যার এই ফ্যাক্টরটা কি করছে লিড করছে না, তাহলে এটা লিখে দেবা কি লিডিং। এই ফ্যাক্টরটা আমার কি করছে পাওয়ার ফ্যাক্টরে লিড করছে, তাহলে এটার ফ্যাক্টর দেবা কি লিডিং। ক্লিয়ার? এন অঙ্ক এই জায়গায় যেটা চাক যে মান চাক বের করার প্রসেস তো বুঝে গেছি, ঠিক আছে। মাইন্ডের মধ্যে আগে ক্যালকুলেট করবো অঙ্ক কি করতে হবে। এখন যদি আমার স্যার কোনো অঙ্কে এইটা বের করতে বলে যে এই জায়গার কেভিআর বের করতে বলে, অবশ্যই সেখানে এইটা বের করার অপশন থাকবে, কেভিআর 2 বের করার কি অপশন দিয়ে দিবে। তা কেভিআর 2 আগে 3টা বের করে তারপর এইটা থেকে বিয়োগ করে দিলে কি কেভিআর 2 ওই টার্মটা আবার হয়ে যাচ্ছে কোনটা চিত্রের টার্মটা এইটা পরে এটা এরকম এইটা কি হবে স্যার ও মানে কেমনে করবা? যে প্রথমে বলছি আচ্ছা আমাদের মান দেওয়া ছিল কি 200, আর আমাদের আরেকটা মান দেওয়া ছিল কি এটা উপরে নিয়ে নিছি পুরো কমপ্লিট। থিটা 1 এর মান দিয়ে দিছে তারা কত 0. কত দিছিল 8, আর আমার থিটা 2 এর মান দিছে কত স্যার আমরা 0.9। তাই 2 মানে কি সামগ্রিক পাওয়ার ফ্যাক্টর এটা, ঠিক আছে। আর তারা আমার কাছ থেকে চাইছে মোটরের লিডিং কেভিআর মানে এইটা, আর বের করতে হচ্ছে মোটরের ফ্যাক্টর। তাহলে আমি ফার্স্ট অফ অল মাইন্ডে সেট রাখছি কি আমার এটা তো আমি বের করতে পারবো পুরোটা, তো এটা বের করার প্রসেস কি tan থিটা অ্যাপ্লাই করলে এটা বের হয়ে যাবে, এটা আর এটা কি সমান। আচ্ছা আমি এখান থেকে ভূমির মান জানি, লম্ব বের করতে পারবো, হ্যাঁ তাহলে লম্বটা যদি আমি এটা থেকে বিয়োগ করে দিই তাহলে এটা থাকবে, হ্যাঁ এটা বেরিয়ে গেছে। আর এটা ভাগ করলে থিটা বেরিয়ে যাবে tan এর অনুপাতে, তারপর ওটা ভাগ করে এই cos দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এখন তোমাকে আমি আরেকটা কথা বলে দিই, ধরো কোনো অঙ্কে আমার এই মানটা দেওয়া আছে এই মানটাও দেওয়া আছে, এই জায়গার ফ্যাক্টর চাইছে জানতে, এইটা দেওয়া নেই, তখন বের করা যাবে কিনা? কেমনে বের করবা? কারণ এইটা তো এই জায়গায় থাকবে উঠে দেবে,
এটা তো আগে বের করা হয়ে যাবে। আর এইটার কেভিয়ারটা বের করে ফেলাবা। যদি তোমার এই মান আর এই মানও দেওয়া থাকে তাহলে ওটার কেভিয়ার বের করা পসিবল, ঠিক না? আমার যদি এইদিকে মোটরের পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকে আর এইদিকে কিলোওয়াটটা দেওয়াই আছে, তাহলে তুমি চাইলে এটা বের করতে পারবা। তখন কি করবা, এই টোটাল কেভিয়ার থেকে এই কেভিয়ারটা বিয়োগ করলে কি সমগ্র কেভিয়ারটা বের হয়ে যাবে। তখন তুমি চাইলে এদিকে আর কোনো বের করতে পারবা না দেওয়া থাকলে। বুঝতে পারছি কথা? ক্লিয়ার? সমস্যা আছে? যদিও দরকার হলে আমরা এই টাইপের অঙ্ক আরেকটা সামনে করাই দেবো ইনশাল্লাহ, তবুও এটা দিয়ে কনসেপ্টটা দিয়ে দিলাম। এই জায়গায় যে কেভিএটা বের করার সুবিধা কি পাওয়ার ফ্যাক্টর থাকবে স্যার? এটা না না নিচে দেয় স্যার। আচ্ছা আমি একটু ওই জায়গায় স্যার বলেন পাওয়ার ফ্যাক্টরটা স্যার 60 কিলো দেওয়া আছে। পাওয়ার ফ্যাক্টর 60 কিলো। ধরো এটা 60 কিলোর দেওয়া আছে, আর এখানে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। এটা ফ্যাক্টর দেওয়া আছে 0 পয়েন্ট কত ধরো কেভিএ 3 দিলাম। 9 দেওয়া আছে। বের করব না। আগে এইটা বের করবো। ওই সূত্রটা কি? এটা সূত্র হবে কি, আমার tan থিটা অ্যাপ্লাই করো। tan ইকুয়াল টু tan থিটা 3 সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব কত? সিডি। আর ভূমি কত? বিসি। তাহলে কি সিডি সমান সমান কত? বিসি tan থিটা 3। এটা বের হয়ে গেছে। এটা থেকে এটা বিয়োগ করলে কি এটা বের হয়ে যাবে। আবার এই জায়গায় tan থিটা আর cos থিটা লম্ব আর ভূমি যদি অনুপাত করো তাহলে বেরিয়ে যাবে কি থিটা। থিটাটা কত দিয়ে দিলে cos থিটা বেরিয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন বাটনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিও গেলে নোটিফিকেশন পেতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।